হ্যালো এভরিওয়ান, আজকের ব্রাইড অঙ্কিতা। আজকে ওর রিসেপশন লুকটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। ও 2022-এর নভেম্বরের ব্রাইড ছিল। এই ভিডিওগুলো আমার পুরনো ফোনেই ছিল, ওগুলো এডিটও করা হয়নি, শেয়ারও করা হয়নি সেভাবে। তো রিসেন্টলি ফোনটা আবার ইউজ করতে গিয়ে আমার এই ভিডিওগুলোর কথা মনে পড়েছে। সো যাই হোক, লেটস স্টার্ট উইথ হার লুক। ভিডিও স্টার্টিংয়েই দেখবে আমি একটা অয়েল বেস প্রাইমার ওকে লাগিয়েছিলাম। আর ফার্স্টেই আমি এটা লাগিয়ে নিই, যাতে কী হয়, আমার আই মেকআপটা করতে করতে প্রোডাক্টের স্কিন ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। সো যদি কোনো ড্রাইনেস থাকেও সেটা মোটামুটি ঠিক হয়ে যায়। বাই দ্য ওয়ে, ওর শাড়িটা সেদিন রয়্যাল ব্লু কালারের ছিল। আর ও আমাকে সেভাবে স্পেসিফিক্যালি কিছু বলেনি, খালি বলেছিল যে ভীষণ সিম্পল সোবারের মধ্যে আই মেকআপ বাগেরা করতে। আর হেয়ারও ওর অনেক বড় ছিল, তো হেয়ারেও এক্সট্রা কোনো মানে অ্যাডভান্স টাইপের কিছু চায়নি, খালি বলেছিল ওপেনের মধ্যে রাখতে আর হালকা কার্ল টাইপের এরকম কিছু করে দিলেই হবে। ভীষণ সিম্পলের মধ্যেই, মানে ও ভীষণ সিম্পলি পছন্দ করে সব কিছুই। তো সেই ওয়াইজে আমি একটা সফট কাট ক্রিজ আই মেকআপ ক্রিয়েট করেছিলাম, যার ট্রানজিশন শেডসে আমি পিচ অ্যান্ড পিঙ্ক ইউজ করেছি, আর আউটার কর্নারে ডার্ক ব্রাউন ইউজ করেছি। কাট ক্রিজটা ভালোভাবে ডিফাইন করে নেওয়ার পর আমি আবার ওই ডার্ক ব্রাউন শেড দিয়েই আউটার কর্নারটা আর একটু ডেপথ ক্রিয়েট করছি, এতে করে কাট ক্রিজটা আরও বেশি প্রমিনেন্ট লাগে। দেন কাট ক্রিজে আমি একটা পিঙ্কিশ গোল্ড শিমরি শেড ইউজ করব। দেন আউটার কর্নারের ব্রাউন কালারটার সাথে ওটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ওকে আমি লাইনার পরাইনি, জাস্ট একটা স্মোকড আউট লাইনার লুক দিয়েছিলাম। ওটারই ফার্স্ট লেয়ার আমি করছি এখন একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে। দেন পরে আমি ওটাকে আরও ভালোভাবে ডিফাইন করব। আমি একটু গ্লিটার লাগাবো লিডে। আর আই মেকআপটা এইটুকু কমপ্লিট করেই আমি বেস মেকআপে চলে যাচ্ছি। ওর একটু ডিসকালারেশন ছিল লিপসের আশপাশে এরিয়াতে, তো ওটাই আমি অরেঞ্জ কারেক্টিং করে নিচ্ছি। ওর ফোরহেডের জায়গাটা নোটিস করলে বোঝা যাচ্ছে যে ওর অ্যাকচুয়াল স্কিন কালারটা ওইটা, বাট ওর লিপসের আশেপাশে অনেকটাই ডিসকালারেশন রয়েছে। তো আমি ট্রাই করেছি ওর ফোরহেডের যে অ্যাকচুয়াল স্কিন কালারটা সেটাই পুরো ফেসে আর কি বেস যাতে থাকে। আর ফার্স্ট লেয়ার অফ কনসিলিংয়ের পরেও আমি দেখছি ওর ঠোঁটের আশপাশের ডিসকালারেশনটা একটু বোঝা যাচ্ছিলো, তাই ওখানে আমি সেকেন্ড লেয়ারিং করব, বাট ফেসের অন্য কোথাও আমি আর সেকেন্ড লেয়ারিং করব না। বেসের আগে স্কিন প্রিপেয়ারিংয়ের কোনো ভিডিওই আমি পাইনি, হয়তো আমি রেকর্ড করিনি বা ডিলিট হয়ে গেছে। যাই হোক, দেন ফর ফাউন্ডেশন আমি ওর স্কিন টোনের সাথে ম্যাচ করে এমনই একটা শেড বানানোর ট্রাই করেছি। শুধু ফেস নয়, ওর নেক এরিয়া, ব্লাউজের ওপরে যতটা পোর্শন ভিজিবল রয়েছে, কান, সব পোর্শনেই আমি ভালোভাবে ফাউন্ডেশনটা লাগাবো। ফার্স্টে একটা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করব, দেন ওটা ভালোভাবে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই যে মেকআপের এই স্টেজে ফেসটা দেখে ভীষণ ফ্ল্যাট মনে হচ্ছে। বেসিক্যালি যতক্ষণ না পর্যন্ত প্রপার কন্ট্রোলিং হচ্ছে, মানে ফেসটাকে প্রপার ডাইমেনশন দেওয়া হচ্ছে, ততক্ষণ ফেসটা এরকম ফ্ল্যাটই লাগে। বা হঠাৎ করে এই স্টেজে ব্রাইড নিজের ফেস দেখে অনেক সময় বলেও আমাদের যে ভীষণ সাদা সাদা লাগছে বা কিছু। আমি একটা কথাই বলবো যে ওয়েন ইউ আর ইন মিডল অফ সামথিং, সেটা তো ইনকমপ্লিট। তো ওই ইনকমপ্লিট ফেজে জিনিসটা কখনোই প্রপার লাগে না বা আই সুদিং লাগে না দেখতে। আমি সবাইকে একটা কথাই বলি যে ট্রাস্ট দ্য প্রসেস। তো পুরো লুকটা কমপ্লিট না হওয়া পর্যন্ত নিজের মেকআপ আর্টিস্টকে প্লিজ একটু ট্রাস্ট করো। যাই হোক, আই মেকআপের যা যা বাকি ছিল ওটা আমি এবার কমপ্লিট করছি। ওই যে স্মোকড আউট লাইনারের কথা বলেছিলাম ওটাই করছি আমি। ইনলটের জেল লাইনার ইউজ করছি। দেন আস্তে আস্তে লোয়ার ওয়াটার লাইন, ল্যাশ, যা যা বাকি ছিল আর কি আই মেকআপে, পুরোটাই আমি কমপ্লিট করে নেবো। আর ওর না ফেসটা অ্যাকচুয়ালি এরকম লাগছে কারণ আমি ওই দিনকে না একটা নতুন পাফ ইউজ করেছিলাম, যেটা দিয়ে আমি পুরো ফেসের বেকিংটা করেছিলাম, যার জন্য কীরকম একটা ইউ শেপ হয়ে রয়েছে পুরো ফেসে। যাই হোক, ওটাই আমি এক্সেস পাউডার যেটা ছিল ওটা
মুছে এবার হাইলাইটার লাগাচ্ছি ফেসের, যেখানে যেখানে হাইলাইটার লাগাই সেখানে, আর ব্রো বোনটাও একটু হাইলাইট করে নিচ্ছি। দেন ওই জায়গাটা একটু আরেকবার ব্লেন্ড করে নিই আমি সবসময়। দেন আমি ম্যাকের একটা লিকুইড লিপস্টিক পরাচ্ছিলাম, সেটা তো এখন মনে নেই। আর ওর হেয়ারটা প্রিয়াঙ্কাই মনে হয় করে দিচ্ছিল, হাত দিকে তো প্রিয়াঙ্কাই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি 1.5 বছর হয়ে গেছে তো সব কিছু অত আমার মনেও নেই এখন। যাই হোক, তো ওর হেয়ার স্টাইলটাও আমি ওভারঅল লুকের মতো সিম্পলই রেখেছিলাম। ওর হেয়ারটা অনেক লম্বা ছিল, তো সেটাই আমি এক সাইড করে একটু ওয়েভি টাইপের করেছিলাম, প্রপার কার্লস নয়। আর এক সাইডে অর্কিড লাগিয়েছিলাম। স্টাইলে অ্যাডভান্স কিছু করিনি, পুরোটাই সিম্পল রেখেছিলাম। হোপ ইউ লাইক দিস লুক। সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।